মোটু পাতলু, পাহাড়ের পাশের হাইওয়েতে চলে এসো। আমার মালিককে কয়েকজন ছিনতাইকারী মিলে ঘিরে সবকিছু কেড়ে নিতে চাইছে। এই চোরের দল, এই সব অন্যায় করে ছাড়ো আর এখান থেকে চলে যাও, না হলে এর জন্য তোমাদের অনেক দাম দিতে হবে। এখনই দেখাচ্ছি মজা। এই, যদি জীবনের মায়া থাকে তবে যা কিছু আছে দামি সব দিয়ে দে এক্ষুনি, না হলে কিন্তু ওরে বাবা রে, গাড়ির মধ্যে ভূত, ভূত, পালাও পালাও, গাড়ির মধ্যে ভূত, ভূত, ভূত ভূত। চলো মোটু, আমরা গাড়ির কাছে গিয়ে দেখি। চলো স্যার, আপনি ঠিক আছেন তো? আচ্ছা, ওই গুন্ডাগুলো এভাবে ভূত ভূত বলতে বলতে পালিয়ে গেল কেন? আমি একদম ঠিক আছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর বাকি কথা সব আগামীকাল আমি টিভিতে লাইভ শো জানাবো। টিভিতে? আমরা কালকে অবশ্যই দেখবো আপনার লাইভ শো, অবশ্যই। বাহ ওস্তাদ বাহ, কি চমৎকার অভিনয় করেছেন। এবার তো মোটু পাতলু আমাকে চিনতে পারিনি, সন্দেহ করতে পারিনি। এই জন হয়ে যাবে রন, একদিন এই জন হয়ে যাবে রন। শেঠরাম সাহেব, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি গুন্ডাদের হাত থেকে কিভাবে বাঁচলেন। কেউ কেউ বলছে আপনাকে নাকি ওরা ভূত ভেবে পালিয়ে গিয়ে। না, আমি কোনো ভূত না, এটা এই ব্রেসলেটের চমক। এটা একটা এলিয়েন আমাকে 5 কোটি টাকার বিনিময়ে এটা দিয়েছে। কি বলছেন? এটার বোতামে চাপ দিয়ে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় অদৃশ্য হয়ে যেতে আরে পারি। সত্যি তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এলিয়েনরাও এই পৃথিবীতে এসে ব্যবসা করতে শুরু করেছে। আসলে আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি যে ভূত নই সেই প্রমাণ তো আপনাদের সামনে আছে। কিন্তু আপনার মতো অনেক ধনী মানুষরা জানতে চেয়েছে যে তারাও যদি এই ব্রেসলেট কিনতে চায় তাহলে তারা এটা কিভাবে সংগ্রহ করতে পারবে। আপনি কি অনুষ্ঠানের মাধ্যমে এলিয়েনদের ঠিকানা সবাইকে জানাতে পারবেন? সত্যি কথা বলছি, এলিয়েনটার ঠিকানা আমি জানি না, তবে ও আমাকে একটা কথা বলে দিয়েছিল যে কারো যদি এই ব্রেসলেটের প্রয়োজন হয় তবে নিজের নাম ঠিকানা একটা কাগজে লিখে সেটা ফুরফুরি শহরে চৌরাস্তায় গোল রেখে দেবে। একেবারে বুদ্ধিমানের কাজের অভাব হয় না। 1 নাম্বার 2 নাম্বার যাও, সবগুলো চিরকুট তুলে নিয়ে এসো, যাও। দেখেছো, তোমরা দেখেছো আমার শয়তানি এই মাথার বুদ্ধির খেলা। এই পৃথিবীতে একজন বোকা মানুষ যদি খোঁজো তুমি হাজার হাজার বোকা মানুষ পেয়ে যাবে। এসো, এবার এলিয়েন সেজে টাকা রোজগারের সময় হয়ে গেছে আমার। চলো, মানুষদের আমি বোকা বানাই। দারুণ ওস্তাদ, দারুণ। যাও, ঠিকানা দেখে দেখে ডাকো, বড় লোকদের ফোন করে ডেকে আনো। ঠিক আছে ওস্তাদ। হ্যালো, শেখ আমির চাঁদ। কি মজার খাবার, ইডলি দোসা, আমার প্রিয় সব খাবার। হ্যালো, শুভ সকাল। স্যার, আমার হাজবেন্ড আমির চাঁদকে খুঁজে পাচ্ছি না। আমার হাজবেন্ডও কাল বাসায় আসেনি। ও এলিয়েন ব্রেসলেট কিনতে গিয়েছিল। আরে মা, কিন্তু কেন পান ভয় যেখানে চিংগাম রয়? আমি কিন্তু কোনো জাদুকর না, আমাকে সময় দিতে হবে, খুঁজে বের করার চেষ্টা করব। শোনো সবাই, ও বলছে আমাদের হাজবেন্ডকে খোঁজার চেষ্টা করবে, না পারলে কিছু নমুনা দেখিয়ে দেই। মারো ওকে। আরে মা, ধরো। চিংগাম স্যার। ব্রেকা কি হয়েছে আপনার? মোটু বদলু, দৌড়াতে থাকো, দৌড়াতে দৌড়াতে বলছি, কি হয়েছে? স্যার, দৌড়ান, জোরে জোরে দৌড়ান। এই বেলুন চাকরি চাইলে আমাদের আগে এখান থেকে পালাই চলেন, পরে কথা বলবো আমরা, বুঝেছেন? চলেন তাড়াতাড়ি করে পালাই আমরা। কি
কিন্তু সেই স্পেসশিপ তো আমাদের শহরের কোথাও দেখতে পাচ্ছি না। ওটা পাওয়া গেলে আমরা এলিয়েনকেও পেয়ে যেতাম, তাই না? হ্যাঁ, আরে ওটা কোনো এলিয়েন টেলিয়েন কিছুই না। আমার তো মনে হচ্ছে কোন একটা ধান্দাবাজের কাজ এটা। বন্ধু ডক্টর ঝটকা, ওই যে দেখো একটা স্পেসশিপ, ওর পাশে গেলে আমরা কিন্তু সবকিছু বুঝতে পারবো। ওটার পাশে গিয়ে গাড়িটা নামাও। ওরে বাবা, এই তো দেখছি সত্যি সত্যি এলিয়েন। হ্যাঁ, হ্যাঁ, এই শব্দটা কোথা থেকে এলো? হ্যাঁ? ও আচ্ছা, ওই গাছের পেছনে যারা আছো আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাদের দেখে ফেলেছি। আরে মা, এ তো দেখছি সত্যিকারের এলিয়েন। না হলেও কিভাবে জানতে পারলো যে আমরা এখানে লুকিয়ে আছি? সবাই একটু গাড়িতে উঠে পড়ো। ওরা দুজন এলিয়েনের সাথে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এলিয়েনের পরিচয় ফাঁস হয়ে গেছে। গাড়ির আয়নার দিকে সবাই একবার তাকিয়ে দেখো। এখন আমরা কি করব? খালি পেটে আমার মাথা তো একটু কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা ভাবো। বুদ্ধি পেয়েছি, শোনো। আরে মোটু পাতলু ভাই, তোমরা কি শুনছাও? আমাদের ফুরফুরি শহরে যে 5 জন ধনী মানুষ আমেরিকায় যা বসবাস করতেছে, তারা ব্রেসলেটের জন্য এখানে চলে আইছে। ওদের মধ্যে একজন আমার ঠিকানা দেওয়া গেছে। সেই কাগজটা আমি গোল চত্বরে ফালা দিয়ে আইছি, দেখা যাক কি হয়। আরে শোনো, ওই এলিয়েনদের কথা আমাদের আর বলো না, বলো না ভাই, বলো না। অনেক কষ্টে আমরা জীবন বাঁচিয়ে ফিরে এসেছি। যার ইচ্ছে গিয়ে ব্রেসলেট কিনতে পারো, আমাদের কাছে এত টাকা নেই বললাম। হ্যাঁ, মনে হচ্ছে 3 নিশানা মতো লেগেছে। কি বলছো? আমেরিকায় থাকা 5 জন বড় লোকেরও ব্রেসলেট লাগবে আমার থেকে? হ্যাঁ, বস বস, চাওয়ালা কাগজটা গোল চত্বরে রেখে দিয়েছিল, আর আমি সেটাকে নিয়ে ওকে ফোনও করে দিয়েছি। হয়তো এতক্ষণে চলেও আসবে সে। এবার কিন্তু সায়েন্টিস্ট ভাইরাস আমাকে খুব ভালো একটা গেজেট দিয়েছে। এটা দিয়ে যখন ইচ্ছে আমি অদৃশ্য হয়ে যেতে পারি, আবার যখন ইচ্ছে ফিরে আসতে পারি। আর সবাই এটা এলিয়েনের ব্রেসলেটের কাজ ভেবে বোকামি করছে। এলিয়ন স্যার, আমরা শুধু ওই ব্রেসলেটটা চাই প্লিজ। ঠিক আছে, যাও তোমরা ওই স্পেসশিপে গিয়ে নিজেদের ব্রেসলেটের মাপটা দিয়ে এসো। আপনারা সবাই, আপনারা কারা? আর ওরা আমাদের সব টাকা নিয়ে নিয়েছে আর আমাদেরকে বন্দি করে রেখেছে। বলছে যে যতক্ষণ ফুরফুরি শহরের সব ধনী লোকেরা এখানে না আসবে ততক্ষণ ব্রেসলেটও দেবে না, ছাড়বেও না আমাদেরকে। দুশ্চিন্তা করার আর কোনো দরকার নেই। আমরা এখানে এসেছি আপনাদের উদ্ধার করতে। কিন্তু আমরা যাব কিভাবে? ওই যে লোহার দরজাটা দেখছো, ওই দরজাটা যতক্ষণ ওরা না চাইবে ততক্ষণ কিছুতেই খুলবে না। এই বিষয়ে আপনারা একদম চিন্তা করবেন না। মনে রাখবেন, যেখানে সমস্যা সেখানে সমাধান। এই নাও মোটু, সামুচা খাও আর তোমার স্টাইলে শুরু করে দাও। সামুচা খেয়ে দরজা ভেঙে ফেলো। এই ঘুষি আমার কাছে খুব চেনা চেনা লাগছে। কেন? কোন একটা গন্ডগোল তো আছে এখানে, যার কথা ভাবছি ও নয় তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ঘুষিগুলো একদম মোটুর ঘুষির মতো। আমার কাছে সত্যি কথা বলো, তুমি তো সেই মোটু, তাই না? মোটু, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও রে বাবা। এই জন, তোমাকে অ্যারেস্ট করা হলো। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই যে সবাই দেখুন, আপনাদের ব্রেসলেট দেওয়া এলিয়েন জন যে হতে চাই ডন।
আমরা শুনেছি এখানে নাকি কে নকল এলিয়েন সেজে ব্রেসলেট বিক্রি করে আমাদের বদনাম ছড়াচ্ছে। কে সেই লোক? চলো আমাদের সাথে, তোমার উপরে আমরা রিসার্চ করব। না রে বাবা না, আমাকে ছেড়ে দাও। অচিকন স্যার, সত্যিকার এলেনের হাত থেকে আমাকে বাঁচান। ওরে বাবা বাঁচান।